হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আসলে কি বলো তো, আজকে মনটা খুব একটা ভালো নেই। চুপচাপ বসেই ছিলাম, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। ভাবলাম কি বলবো, একটু কিছু কথা শেয়ার করি। সেটা কি বলো তো, প্রত্যেক মেয়ে যখন বিয়ে করে তাহলে মনে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে। নতুন পরিবার, নতুন লোকজন, নতুন পরিবেশ, তার মনে অনেক স্বপ্ন থাকে। কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় না, তখন মেয়েটার মনে খুবই কষ্ট হয়, মানে খুবই মন খারাপ হয়ে যায়। অনেক সময় বাপের বাড়ি সাপোর্ট পায়, অনেক সময় বাপের বাড়ি সেরকম অবস্থা থাকে না, তাই সাপোর্টও হয়তো পায় না। কি বলো তো, যখন মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে আসে, তখন কি বলবো বলো তো, আমি সবচেয়ে বড় কথা, তার বরের সাপোর্টটা খুব দরকার। যখন সে অনেক স্বপ্ন নিয়ে আসে, চিনে আসে শুধুমাত্র তার বরকে, তার বরের হাত ধরে যখন আসে, তার বরকে কেন্দ্র করেই রিলেশনগুলো গড়ে ওঠে। কিন্তু সেখানেও যদি সাপোর্টটা না পায়, তাহলে মেয়েটা কোথায় যায়, তাই না? আর তুমি সারাদিন সংসারের পেছনে যত কাজই করো, এন্ড অফ দ্য ডে তোমাকে শুনতে হয়, কি করো সারাদিন? তো মোবাইলই ঘাঁটো আর শুয়ে থাকো। এটা তো কমন কথা, সবাই আজকাল মানে শুনতে তো হয়। আমি একটা কথা ভেবে পাই না, শাশুড়িরও তো কোনো কালে বউ ছিল, তো তারা সেই সময় যে কষ্টটা পেয়েছিল, তার যখন ছেলের বউ আসে, তো যদি সে এইভাবে ভাবে যে আমি যখন যে কষ্টটা পেয়েছি, আমি আমার ছেলের বউকে সেটা পেতে দেবো না, চিন্তাটা যদি একটু পরিবর্তন করে, আমার মনে হয় এতদিনকার শাশুড়ি বউ ঝামেলাটাও চলে যায়। তাই নয় কি? যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে সব কথা সমানভাবে বলা যায় না, বলাটাও উচিতও নয়। যেটুকু পারলাম শেয়ার করলাম, মন খারাপ লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এনিওয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। এটা তোমাদেরকে বলার। দেখা হচ্ছে অন্য কোনো একটা শর্টসে।